হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো এখন যাচ্ছি মাঠে। আগেই তো সবাই চলে গেছে, মানে আমার মা, আমার দাদি, আমার আব্বাজি সবাই চলে গেছে। আর আজকে জুন লেগেছে অনেক কটা, 3-4টের মতো লেগেছে হয়তো, আমি ঠিক জানিনি। তো চলো গিয়ে একবার ঘুরে আসি। ঘরের দরজা ফরজা সব এঁটে দিয়েছি। আর এখন যাব, মানে ঘরের যা কাজ ছিল সব ছেড়ে নিয়ে এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি রাস্তা ধরে ধরে, মানে এইটাও অন্য দিকের রাস্তা, মানে এই দিকের অন্য দিকে আমাদের মাঠ জমি, আর আমাদের সেদিকেও চাষ করা হয়েছে সেইদিকে, আর এটা হলো অন্যদিকে। মানে আমাদের তো নিজস্ব জমি না, রেন্টে চাষ করে, তো তার জন্য চারিদিকে ছড়িয়ে আছে আমাদের মাঠ। চলো, মানে সবে ধান ফেলেছে, মানে ধান ফেলা শুরু হয়ে গেছে। এই ধান ফেলে তাদের পুরো তলা সবুজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চারিদিকে এদিকেও একটা ধান ফেলেছে, কারা সামান্য সামান্য হয়েছে। কি সুন্দর আবহাওয়া দেখো, গ্রামে থাকার আলাদা একটা মজা। মানে মাঠে এলে মনে হয় আর বাড়িই ফিরবো না, এত সুন্দর একটা আবহাওয়া, সুন্দর একটা হাওয়া চালাচ্ছে, খুবই সুন্দর। মাঠে এসে বসে থাকতে ইচ্ছা হয়, কি আর করার। মাঠের মধ্যে একটা বাড়ি বানালে বেশ ভালো হয়, আর যেতে ইচ্ছা হবে না। যারাই একবার এসেছে গ্রামে তারাই জানে সব অরিজিনাল খাবার। তারা সব কিন্তু ধান এতে করে বইছে, মানে কি রে ওটা, ভ্যানে করে বইছে। আগে তো এই রাস্তাগুলো সব মাটির ছিল, এখন ঢালাই হয়ে গেছে বলে খুব সুবিধাও হয়েছে, মানে রাস্তার মাঝখান থেকে ধানগুলো বেশ ভালোভাবে বয়ে নিয়ে যাওয়া যায়। আর এই মাঠ ফাঁকা গেছে, আমাদের পুরো এই মাঠ থেকে যাচ্ছে ধান, মাঠের মাঝখান পুরো ফাঁকা হয়ে গেছে, তাই মাঠের মাঝখান থেকে ধান যাচ্ছে। আর আমার এত সর্দি হয়েছে আমি কথা বলতে পারছি না। হাই সেই আমার মাকে আর আমার দাদিকে দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছি না। হাই সেই দিকে এসে পড়েছি, লেটস গো। আগের ভিডিও আমি বলেছিলাম যে এই ধানের গোড়াগুলো তোলা হয়, অলরেডি কাদের তোলা শুরুও করে ফেলেছে দেখো। আর কিন্তু এইগুলো একটু শুকিয়ে গেলে হাত দিয়ে বেশ ভালো করে টেনে তোলা যায়, কারা মনে হয় কাস্তে দিয়ে কেটেছে। গ্রামের মানুষরা তো এইসব কাজ খুব পছন্দ করে, মানে চাষবাস, মানে মাঠ থেকে যত জ্বালানি এগুলো। তারপর কারা টমেটো গাছ লাগিয়েছে, এর ওপর থেকে যাসনি, বকবে। হেভি না, কি সুন্দর ফুল হয়ে আছে দেখ, বাহ। এখানে এখন কাদা শুকনো হয়, বন ফুলও যে এত সুন্দর সুন্দর হয়, অনেক বন ফুল তো আমরা চিনি না যেগুলো খুবই সুন্দর হয়। মাঠে এখনো শুকনো হয় না, এগুলো ফেটে গেছে, না তো কাদা ঢুকেছে, মরে গেছে। সব কাজ ফাজ ছেড়ে চলে এসেছি, তাই আমার মা দেখে আমাদের হাসছে। গাইস, হ্যাঁ সব দিয়ে এসেছি, দরজা জানালা সব বন্ধ করে দিয়ে এসেছি। দিদির শরীর খারাপ, তাই শুয়ে আছে। তো তারপরে চলে গিয়েছিলাম মাঠে, আর দেখতেই পাচ্ছ দূর থেকে তো দেখাচ্ছিলাম। তো তারপরে কাছে এসে, আর আমরা এসেছি বাড়ির সব কাজ টাজ সেরে, আমি আর আমার বোন এসেছিলাম। এসে দেখি প্রায় সবই হয়ে গেছে, মনে হয় 2 কি 1টা বোঝার মতো বাকি ছিল, তারপর আমরা গিয়েছিলাম। আর আমার বোন বলছিল যে আসাটা বেকার হয়ে গেছে, বেকার এতটা দূর এলাম। আর এইটা ছিল একদম অপর সাইড, মানে একদম অন্য দিকে ঘুরে ঘুরে একটু যেতে হতো। তো তারপরে ওইখানে কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম। প্রথমে তো চলে গিয়েছিল লোকেরা, তারপরে আমার মা, আমরা সবাই পিছনে পিছনে মানে চলে এসেছিলাম বাড়ি। ঘুম পাচ্ছে খালি মাঠে এসে। আর আমরা যেইখানে গিয়ে দাঁড়িয়েছিলাম একজনদের বাগান ছিল, মানে ওইখানে সব সবজি চাষ হয়। তো দেখতেই পাচ্ছ এইখানে শুধু টমেটো চাষ হয়নি, আরও অনেক রকম চাষ হয়েছিল, কিন্তু এই সারি সারি ধরে সব টমেটো মানে টমেটো গাছ লাগিয়েছিল। এই বাগানটার ভিতরে এত সুন্দর, মানে আমরা একবার এসেছিলাম, এই বাগানের ভিতর থেকে খুব সুন্দর, মানে অনেক রকমের গাছ লাগানো থাকে, সব রকমের সবজি, সব সিজনের সবজি চাষ করে। আর আমরা বাড়ি ফিরেছিলাম প্রায় 12:30 থেকে 1টার কাছাকাছি, মানে এতটাই দেরি হয়ে গিয়েছিল। একটু একটু হাওয়া, একটু একটু রোদ, একটু একটু হাওয়া। আজকে বেশি রোদ ওঠেনি, মেঘলা আবহাওয়াটাই। তো ভিডিও দিসনি। আর তারপরে দেখো সবাই কিন্তু একে একে বোঝা নিয়ে চলে যাচ্ছে, আর আমার মা আর আমার দাদি যেহেতু বোঝাটা তুলে দিচ্ছিল, তাই সবার উঠিয়ে দিয়ে তারপর আমরাও সবাই মিলে পিছন পিছন চলে এসেছিলাম, মানে যারা এই বোঝাগুলো বয়ে নিয়ে যাচ্ছিল তাদের পিছন পিছন আমরাও চলে এসেছিলাম।
আর আমার এত পরিমাণ সর্দি হয়েছিল, আমি তো এর আগেও বলেছি যে আমার খুব সর্দি হয়েছে। পুরো ভিডিওটাই শুধু আমার কাশির সাউন্ড পাবে তোমরা। তো তারপরে লাস্ট বোঝা আমার আব্বাজির মাথায় তুলে দিয়ে আমরাও সবাই মিলে চলে এসেছিলাম। আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের আসতে, মানে এই মাঠটা তো আমাদের একটু বেশিই দূর, তো তার জন্য আমাদের একটু বেশিই দেরি হয়ে গিয়েছিল। তো তারপর আমরা থামিনি, চলে এসেছিলাম সবাই মিলে। আর আবহাওয়াটা এত সুন্দর ছিল, আর হালকা হালকা হাওয়াও হচ্ছিল, আর মেঘলা মেঘলা টাইপের। আমার তো এখানে গিয়ে এক প্রকার ঘুম পেয়ে গিয়েছিল, তো তারপর আমি আবার বাড়ি চলে এসেছিলাম। দেখো আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিয়েছি। ওই আমার মা, সেই আব্বাজি আর জনেরাও সবাই আগে চলে গেছে। লোকের কাজ দেখে যা, সবাই মিলে যাচ্ছি বাড়ি। বেকার যেন আসা মনে হচ্ছে। সময় রাস্তা থেকে এসেছি, আর যাওয়ার সময় যাব মাঠ থেকে। কি রে, কি বলে এটাকে জানো? ফটফটি। আমিও জানি এটা কিছু বলে। আসার সময় তো আমরা রাস্তা থেকে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় মাঠ থেকে যাচ্ছি। আর মাঠ শুকিয়েও গেছে পুরো। আরও একবার এসেছিলাম, তখন মাঠটা ভিজে ভিজে ছিল, কিন্তু এইবারে যাচ্ছি দেখি মাঠটা শুকনো, খুবই ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের মাঠ থেকে ওই তো ওইখানটায় বাড়ি, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তাই জন্য মাঠ থেকেই আমরা যাচ্ছি সবাই। রাস্তা থেকে এলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়, তাই জন্য আমরা মাঠ থেকেই যাচ্ছি। আর মাঠে অনেকের ধানও তোলা হয়ে গেছে, আর খুব সুন্দর পুরো ফাঁকা। অনেকের হ্যাঁ, সবার ধান উঠে গেছে, অনেকের আছে। যাদের তাড়াতাড়ি পেকে যাচ্ছে তারা তাড়াতাড়ি তুলে নিচ্ছে, যাদের এখন বাকি আছে, কাঁচা আছে, তারা একটু দেরি করে। কি কথা বলতে পারিনি, এত পরিমাণ আমার সর্দি হয়েছে, কথাই বলতে পারছি না। তো চলো যাওয়া যাক। প্রায় চলে এসেছি, মানে মাঠ থেকে এলে আমাদের এত তাড়াতাড়ি বাড়ি চলে আসি। এত পরিমাণ গেছি, মনে হয় তোমাদেরও মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, দেখো ভাই, সেদিকে একটা মাঠ, আর এদিকে সবাই যাচ্ছে। দেখো, এই ধান ওঠার সময় এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, গ্রাম্য পরিবেশ তো খুব সুন্দর। চারিদিকে দেখো কত সুন্দর সবুজ, গ্রামে থাকার আনন্দই আলাদা। আর এই জমিটাও আমাদের, মানে একদম পাশ থেকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা দেখো, পাশ থেকেই যাচ্ছি। আর এইটা থেকে আমাদের বাড়ি একদম কাছাকাছি। দেখো, এটা কিন্তু অনেক বড়টার মতো, পাশে অনেকে তুলছে। এইখানেই দেখেছি আমাকে, আমার তো শুকনো শাক ভর্তি, এগুলো এই তো শুকনো শাক ভর্তি গো আমাকে আমার। এই দেখো এইখানে ভর্তি, চলো একটা একটা তোলা হোক। আর এইখানে আমরা এক ধরনের শাক দেখতে পেয়েছিলাম, যেটা এখন তো বাজারে ভালো পাওয়া যায় না, আর খুব দাম। তো সেটা তোলার জন্যই বলছিলাম, কিন্তু কেউ তুলতে চাইছিল না, আর অনেক দেরি হয়ে গিয়েছিল যেহেতু, তার জন্য আর কেউ শাকটা তুললো না, চলে গিয়েছিলাম। কিন্তু আমি পরের দিনে এসেছিলাম। চল তো আমার না কোনো কাজ নেই, চল ঘুমানো ছাড়া। তারপরে দেখো আমাদের যেইখানে সব ধানগুলো তুলেছে, এই মোট আমাদের ধান, মানে এই ধান সব না, এর হাফ এখনো উঠতে বাকি আছে। এটাকেই ভালো করে আমরা চাপা দিচ্ছি, কারণ মুরগি খুব বিরক্ত করে, তো তার জন্য। আর তারপরে বিকালবেলা আমাদের হয়েছিল পাকান পিঠে। এটাকে অনেকে অনেক রকমের পিঠে বলে, অবশ্যই বলবে এটাকে কোথায় থেকে কি পিঠে বলে নাম। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে বিকালবেলা উঠে পুরো পিঠেটা কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য আমি তো বেশি ভিডিও করতে পারিনি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমার ভিডিও করা হয়নি। আর হঠাৎ করে উঠে দেখি পুরো পিঠে হয়ে গেছে, তাই একটু অল্প ভিডিও করতে পেরেছি। তোমরা অবশ্যই বলবে তোমাদের ওইখানে এই পিঠেটা কি পিঠে বলে। আমাদের এখানে পাকান পিঠে বলে, তেলের পিঠে বলে। তোমরা অবশ্যই বলবে কোথায় কি পিঠে বলে। বিকাল বিকাল শুরু করে দিয়েছে, আর হয়েও গেছে, অবশ্যই বলবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।